হেমরচিত্ত পুণ্যতীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। এক পা দু পা করে ৭৯টা বছর পেরিয়ে গেল স্বাধীনতার বয়স। ২০০ বছরের ইংরেজ শাসন থেকে দেশকে মুক্ত করার জন্য আমাদের বাংলা তথা সারা দেশ জুড়ে যে আন্দোলন, যে সংগ্রাম, যে অত্যাচারের ইতিহাস রচিত হয়েছিল তা স্মরণ করে সমস্ত বীর বিপ্লবী স্বাধীনতা সংগ্রামীদের প্রতি আমি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি। ১৪ই আগস্ট ১৯৪৭ স্বাধীনতা দিবসের ঠিক আগের রাত। সেদিন সূর্য ডোবার পরে চোখের পাতা এক করতে পারেনি গোটা ভারতবর্ষ। ১৪ই আগস্ট যে তারিখের সঙ্গে জুড়ে রয়েছে হাজার হাজার মানুষের কান্না, হাজার হাজার মানুষের রক্ত, আবার একই সঙ্গে হাজার হাজার মানুষের আনন্দের সাক্ষী। এই ১৯৪৭ সালের ১৪ই আগস্ট ঠিক কি কি হয়েছিল সেদিন? ১৫ই আগস্ট ১৯৪৭ স্বাধীন ভারতবর্ষে প্রথম সকাল। সমস্ত ভারতবাসীকে এমন একটা সকাল উপহার দেওয়ার জন্যই ভগৎ সিং থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বসু সকলেই লড়াই করেছিলেন। এমন একটা সকালের জন্যই হাসতে হাসতে ফাঁসির মঞ্চে পা রেখেছিলেন শহীদ ক্ষুদিরাম বসু। এই সুন্দর সকালের আগে ভারতবাসীর বুকে এমন একটা রাত নিয়ে এসেছিল যে রাত ছিল ভারতের ইতিহাসে সবচেয়ে কঠিনতম রাত। একটা রাতের মধ্যেই ভাগাভাগি হয়ে গিয়েছিল ভারতের সমাজ, সংস্কৃতি, সম্পর্ক। ১৪ই আগস্ট দুপুরবেলা থেকেই মোটামুটি বিভিন্ন জায়গায় ইংরেজদের পতাকা নামিয়ে টাঙানো শুরু হলো ভারতের তিরঙ্গা, এবং সন্ধ্যাবেলায় মিষ্টি বানাতে শুরু করেছিল ময়রারা। আলোর মেলায় সেজে উঠেছিল গোটা দেশ। বাড়িতে বাড়িতে প্রদীপ জ্বলছিল। ফুল দোকানে ছিল ঠিক থেকে ভিড়। তখন রেডিও অতটা সহজলভ্য ছিল না, তাই যাদের বাড়িতে বাড়িতে রেডিও ছিল তাদের বাড়িতে তৈরি হয়েছিল লোকের জটলা। ১৪ই আগস্ট রাত তখন ৯টা। ঝমঝম করে বৃষ্টি শুরু হলো গোটা দিল্লি জুড়ে। তার মধ্যে গোটা দেশ জুড়ে কয়েক হাজার মানুষ ভিড় জমাতে শুরু করেছিল দিল্লির রাজপথে। ততক্ষণে সংবিধান সভাগৃহে জড়ো হতে শুরু করেছিলেন নেতা নেত্রীরাও। রাত তখন ১১টা। সংবিধান সভাগৃহে অধ্যক্ষ রাজেন্দ্র প্রসাদের উপস্থিতিতে শুরু হলো সভা। এই সভার শুরুতেই স্বাধীনতা সংগ্রামী সুচেতা কৃপলানি গেয়ে উঠলেন বন্দে মাতরম। এরপর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন মহাশয় গোটা সভাগৃহের সামনে ভারতবর্ষের স্বাধীনতার প্রস্তাব রাখলেন। আর তারপরেই রাজেন্দ্র প্রসাদ মহাশয়ের সকলের উদ্দেশ্যে ভাষণ দিতে শুরু হলো। আর ঠিক তারপর এলো সেই ব্রহ্ম মুহূর্ত, যার জন্য অপেক্ষা করেছিল গোটা ভারতবর্ষের মানুষ। রাত ১১টা বেজে ৫৫ বক্তৃতা দিতে শুরু করেছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু, যিনি স্বাধীন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী। তিনি মাইকের কাছে মুখ নিয়ে গিয়ে বৃদ্ধ কণ্ঠে বলতে শুরু করলেন, "At the stroke of the midnight hour, when the world sleeps, India will awake to life and freedom." আর সেই নেহেরুর বক্তৃতায় সরাসরি সম্প্রচারিত হলো ভারতবর্ষের কোনায় কোনায়।
তার বক্তব্য শেষ হতেই মানুষের চিৎকার কেঁপে উঠল গোটা ভারতবর্ষ। শুরু হলো বাঁধন ছাড়া উদযাপন। সে এক আলাদাই অনুভূতি। প্রায় 200 বছর ধরে চলা ব্রিটিশ শাসনের অবসান হয়ে সেদিন যেন মধ্যরাতেই আকাশ আলো করে উঠেছিল স্বাধীনতার সূর্য। এবছর দেখতে দেখতে ৭৮তম বছর পেরিয়ে ৭৯তম স্বাধীনতা দিবস পালন হবে গোটা দেশ জুড়ে। তবে যতবারই স্বাধীনতা দিবস আসে আমরা সবাই একটা মানুষকে ভীষণভাবে স্মরণ করি। তিনি হলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। গতকাল 14ই আগস্ট মধ্যরাত্রিতে নেতাজি সুভাষচন্দ্র বসুর পূর্ণাবয়বে মূর্তির উন্মোচনে সামিল থেকে আমার 1947 সালের 14ই আগস্টের কথা বারবার স্মরণে আসছিল। আমি খুব গর্বিত বিষ্ণুপুরবাসী হিসেবে এই পূর্ণ মুহূর্ত নিজ চাক্ষুষ করতে পারলাম।